হ্যালো দোস্ত, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি তোমাদের কাছে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বিষয় থাকবে ইঙ্গ মহীশূর যুদ্ধ। এটা এসটিজিটির ইতিহাসের চ্যাপ্টার একটা কভার করেছি। চলো দেখা যাক কী কী আছে। মহীশূর রাজ্যের কোন রাজবংশ রাজত্ব করত? ওয়েডার 1578 থেকে 1617 খ্রিস্টাব্দে। ওয়েডাররা বিজাপুরের কোন সুলতানের কাছে বশ্যতা স্বীকার করেছিল? আদিল শাহের কাছে। নঞ্জরাজ কার মন্ত্রী ছিলেন? মহীশূরের হিন্দু রাজা চিক্কা কৃষ্ণরাজের। চিক্কা কৃষ্ণরাজের দুর্বলতার সুযোগে কারা ক্ষমতা আয়ত্ত করেন? মন্ত্রী নঞ্জরাজ ও তার ভাই দেবরাজ। এখন আমরা হায়দার আলী নিয়ে আলোচনা করব। হায়দার আলী কবে কোথায় হায়দার আলীর জন্ম হয়? 1721 খ্রিস্টাব্দে বুদিকোটে এক সাধারণ পরিবারে হায়দার আলী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফতে মাহমদ। হায়দার আলীর শিক্ষাগত যোগ্যতা ছিল কি? নিরক্ষর ছিলেন তিনি। ফতে মাহমদের পেশা কী ছিল? ভাড়াটিয়া সৈনিক হিসাবে কাজ করতেন। হায়দার আলী কার অধীনে কর্মজীবন শুরু করেছিলেন? মহীশূরের হিন্দু রাজা নঞ্জরাজের অধীনে। হায়দার আলী কার অধীনে কর্মজীবন শুরু করেছিলেন? মহীশূরের হিন্দু রাজা নঞ্জরাজের অধীনে। কত খ্রিস্টাব্দে হায়দার আলী দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন? 1755 খ্রিস্টাব্দে। নন্দরাজ বা নঞ্চরাজ হায়দারকে কি উপাধি দিয়েছিলেন? ফতে হায়দার বাহাদুর। ঠিক আছে। হায়দার আলী কবে মহীশূরের সর্বসেবা হয়ে ওঠেন? 1760 থেকে 1761 খ্রিস্টাব্দে নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত ও নজরবন্দি করার পর। ঠিক আছে। হায়দার কবে মারাঠা আক্রমণ থেকে মহীশূরকে রক্ষা করেন? 1759 খ্রিস্টাব্দে। ঠিক আছে। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিপর্যয়ের সুযোগে হায়দার কোন অঞ্চল দখল করেন? হায়দার বেদনুর, গুটি, সুন্দা, সেরা, হচকট, দুদাবলাপুর, বেলারি, কুন্দাঙ্গা, কুর্নল প্রভৃতি। 1761 থেকে 1763 খ্রিস্টাব্দে এই সময় তিনি এইসব অঞ্চল দখল করেন। হায়দার আলী কোন মন্দির নির্মাণ করেছিলেন? রঙ্গস্বামী মন্দির। হায়দার তার দরবারকে কয়টি দরবারে ভাগ করেছিলেন? 18টি। তিনি পুলিশ ও গোয়েন্দা বিভাগের শীর্ষে কাকে রেখেছিলেন? সামিয়া নামক একজন ব্রাহ্মণকে। হায়দার আলী কোথায় মুদ্রা প্রচলন করেন? বিদনূরে। হায়দার আলী কোথায় মুদ্রা প্রচলন করেন? বিদনূরে। হায়দার কর্তৃক বিদনূর দখল কী নামে পরিচিত? ল্যান্ড অফ গোল্ড। ঠিক আছে। কারা বিদনূরের সমৃদ্ধি প্রসঙ্গে ল্যান্ড অফ গোল্ড বিশেষণটি ব্যবহার করেছেন? পর্তুগিজরা। বিদনূর লুট করে হায়দার কত স্টার্লিং পান? 12 মিলিয়ন। বিদনূরকে তিনি কি হিসেবে ঘোষণা করেন? তার স্বরাজ্য। টিপু সুলতান বিদুনের নাম কি দিয়েছিলেন? হায়দার নগর। কোন যুদ্ধে পেশোয়া মাধবরাও হায়দার আলীকে পরাস্ত করেন? রাতে খালগির। হায়দার আলী কী ধরনের ভূমি ব্যবস্থা প্রচলন করেছিলেন? রাওয়াতওয়ারি। ঠিক আছে, রাওয়াতওয়ারি। এখন আসছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। 1767 থেকে 1769, মানে 2 বছর চলেছিল। কবে হায়দার বিরোধী মৈত্রী গড়ে ওঠে? 1666 খ্রিস্টাব্দে মারাঠা, ইংরেজ ও নিজাম। হায়দার আলী কার মাধ্যমে উপটোকন পাঠিয়ে নিজামকে নিজ দলে টানেন? মাহফুজ খান। হায়দার আলী কীভাবে মারাঠাদের এই মৈত্রী জোট থেকে বিচ্ছিন্ন করেন? 23 লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে। ইঙ্গ মহীশূর যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? ইংরেজদের আশ্রিত কর্ণাটকের নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা। ইংরেজ ও আরকুটের নবাব মোহাম্মদ আলী কেন হায়দারের উপর ক্ষুব্ধ ছিলেন?
চাঁদা সাহেবের পুত্র রাজা সাহেবকে তার অধীনে চাকরি দেওয়ার জন্য। তৃণমালির বা চাংমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নিজামু হায়দারের যুগ্ম বাহিনীর সঙ্গে ইংরেজদের। তখন ছিলেন কর্নেল স্মিথ। সময়টা ছিল 1768 খ্রিস্টাব্দে। তৃণমালির যুদ্ধে কারা জয়ী হয়েছিলেন? ইংরেজরা। কবে নিজাম হায়দারের সঙ্গ ত্যাগ করেন? 1768 খ্রিস্টাব্দে মার্চ মাসে। হায়দার কবে ইংরেজ বাহিনীকে পর্যুদস্ত করে মাদ্রাজ উপকণ্ঠে উপস্থিত হন? 1769 খ্রিস্টাব্দে। মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? হায়দার আলী ও মাদ্রাজের ইংরেজদের মধ্যে 1769 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। ঠিক আছে। মাদ্রাজের সন্ধির দুটি শর্ত কি ছিল? যে একে অন্যের স্থান ফিরিয়ে দেবে, এক পক্ষ অন্য শত্রুর দ্বারা আক্রান্ত হলে অন্য পক্ষ তাকে সাহায্য করবে। তানজুরের রাজাকে হায়দারের বন্ধু হিসাবে মেনে নেওয়া হয়। ওকে। কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়? মাদ্রাজের সন্ধি দ্বারা। আর সময়টা হলো 1769 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। সময়সীমা 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? হায়দার আলী কর্তৃক আরকোট দখলকে কেন্দ্র করে। কবে হায়দার আলী কর্ণাটকের আরকোট দখল করেন? 1780 খ্রিস্টাব্দে কর্নেল বেলিকে পরাস্ত করে। হায়দার আলীর সময় ইউরোপ মহাদেশের কোন যুদ্ধ শুরু হয়েছিল? আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ভারত কাদের মধ্যে যুদ্ধ শুরু হয়? ইঙ্গ ফরাসি যুদ্ধ। ভারতে ইঙ্গ ফরাসি যুদ্ধের সময় ইংরেজরা মহীশূরের ফরাসির কোন উপনিবেশটি দখল করেন? মাহে নামক উপনিবেশটি। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় কোন ফরাসি সেনাপতি নৌবহর নিয়ে ভারতে এসেছিলেন? সাফ্রেন। হায়দার আলী কবে কার কাছে পরাজিত হন? 1781 খ্রিস্টাব্দে পুটুনুভার যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকোটের কাছে। কোন যুদ্ধে টিপু সুলতান ইংরেজ সেনাপতি ব্রেথওয়েটকে পরাজিত করেন? তানজুরের যুদ্ধে 1782 খ্রিস্টাব্দে। 1783 খ্রিস্টাব্দে টিপু কোন ব্রিগেডিয়ারকে পরাস্ত করে? ব্রিগেডিয়ারকে পরাস্ত করে তার নাম হলো মেথুকে। ঠিক আছে। হায়দার আলী কবে মৃত্যু হয়? 1782 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর কর্কট রোগে। ইউরোপে ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান হয় কবে? 1783 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1784 খ্রিস্টাব্দে মাদ্রাজে ইংরেজ গভর্নর ম্যাককার্টনির কর্তৃপক্ষ ও টিপুর মধ্যে। ওকে। ম্যাঙ্গালোরের সন্ধির অপর নাম কি? টুস। কি? টুস। কার মতে ম্যাঙ্গালোর সন্ধি হল অপমানজনক শাস্তি? ওয়ারেন হেস্টিং। ম্যাঙ্গালোরের সন্ধি শর্ত কী ছিল? আম্বুরগড় শতগুর দুর্গ ছাড়া টিপু তার হারানো দুর্গ ফিরে পায়। টিপু 1680 জন যুদ্ধবন্দীকে মুক্তি দেন। ওকে। এখন শুরু হবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যার সময়কাল 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত। টিপু সুলতান কোন কোন জিনিস প্রবর্তন করেন? নতুন ক্যালেন্ডার, মুদ্রা, ওজন পরিমাপ। টিপু সুলতান কবে একটি নৌসেনা গঠন করেন? 1796 খ্রিস্টাব্দে। টিপু সুলতান ভারতের বাইরে কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন? ফ্রান্স, তুরস্ক, ইরান, কনস্ট্যান্টিনোপল, কাবুল, মরিশাস, চীন প্রভৃতি স্থানে। টিপু কবে ফ্রান্স ও তুরস্কের সাহায্যের জন্য দূত পাঠিয়েছিলেন? 1787 খ্রিস্টাব্দে। টিপু সুলতান কোন ভক্তিবাদী সাধকের অনুগামী ছিলেন? শঙ্কর আচার্যের। টিপু সুলতানের সময় মারাঠারা কোন মন্দির আক্রমণ করেছিলেন? শৃঙ্গেরি। টিপু সুলতান পলিগারদের কর্তৃত্ব কমানোর জন্য কী করেছিলেন? পলিগারদের সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন।
টিপু সুলতান ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ কোথায় স্থাপন করেছিলেন? রাজধানী শ্রীরঙ্গপত্তমে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? কর্নওয়ালিস প্রকাশিত ইংরেজদের মিত্র রাজ্যের তালিকায় মহীশূরের নাম না থাকায় টিপু 1789 খ্রিস্টাব্দে ইংরেজদের মিত্ররাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন। ইংরেজ নিজাম ও মারাঠিদের মৈত্রী গড়ে ওঠে কবে? 1790 খ্রিস্টাব্দে। 1790 খ্রিস্টাব্দে টিপু ইংরেজদের কোন মেজরকে পরাস্ত করেন? জেনারেল মেডুকে। কর্নওয়ালিস কবে বেঙ্গালুর দখল করেন? 1791 খ্রিস্টাব্দে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে নিজাম ও মারাঠা কার পক্ষ অবলম্বন করেন? ইংরেজদের। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে টিপু ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় 1792 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি সত্য কি? টিপু 3,30,00,000 টাকা এবং ইংরেজ নিজাম ও মারাঠাদের তার রাজ্যের অর্ধাংশ ছেড়ে দেয়। ক্ষতিপূরণের টাকার জামিন হিসাবে টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেয়। এখন আমরা আসছি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, যা হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। টিপু তার সামরিক সাহায্য লাভের আশায় কোন কোন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন? ফ্রান্স, কনস্ট্যান্টিনোপল, কাবুল, মরিশাস, আরব প্রভৃতি। 1798 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হয়েছিলেন? জেকুবিন ক্লাবের। টিপুর সময় গভর্নর কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কবে টিপুকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেন? 1799 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। কবে নিজাম ও ইংরেজদের যুগ্ম বাহিনীর মহীশূর আক্রমণ করেন? 1799 খ্রিস্টাব্দে। নিজাম ও ইংরেজদের যুগ্ম বাহিনী কেন মহীশূর আক্রমণ করে? অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেয়, যা টিপু প্রত্যাখ্যান করেছিল। তাই কোন যুদ্ধে টিপু পরাজিত ও নিহত হয়? 1799 খ্রিস্টাব্দে 4 মে শ্রীরঙ্গপত্তমে সদাশির যুদ্ধে। ঠিক আছে। ভারতে ইংরেজদের সাম্রাজ্য স্থাপনের প্রথম বাধা পলাশীর যুদ্ধ হলে দ্বিতীয় বাধা কোনটি? শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ। টাইপিং মিস্টেকে এটা তালিবাস্য জায়গায় হয়েছে দন্তস্য। ঠিক আছে, ঠিক করে নেবে। ফরাসিরা কবে থেকে শেষ ও নির্ভরযোগ্য মিত্রের সাহায্য থেকে বঞ্চিত হয়? টিপু সুলতানের পতনের পর থেকে। কোন ঐতিহাসিক মনে করেন যে মহীশূরের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য হায়দার এবং ধ্বংস করার জন্য টিপু জন্মগ্রহণ করেন? ঐতিহাসিক উইলকস। হায়দার ও টিপুর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি ও আদর্শগত পার্থক্য কী? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সুযোগে নিয়ে হায়দার মহীশূর মারাঠা জোট গ্রহণ করে কোম্পানিকে বিপন্ন করেছিল, কিন্তু টিপু এরকম সুযোগ পাননি। টিপু ফরাসিদের সাহায্য আশা করেও পাননি। বৈদেশিক নীতি সম্পর্কে টিপু অনভিজ্ঞ ছিলেন। স্বাধীন মহীশূর রাজ্যের পতন কবে হয়? 1799 সালে। টিপুর জীবনীকার কে ছিলেন? মহিবুল হাসান। টিপু শ্রীরঙ্গপত্তমে অবস্থানকালে শ্রীরঙ্গপত্তম কে অবরোধ করেছিলেন? লর্ড ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলি। টিপুর মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? তৃতীয় কৃষ্ণরাজ। তিনি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন। বেন্টিং কবে মহীশূর দখল করেন? 1831 খ্রিস্টাব্দে। কে কবে পুনরায় মহীশূরের রাজাকে তার রাজ্য ফিরিয়ে দেন? 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন। টিপু কোথায় রাস্তা নির্মাণ করেছিলেন? মালাবারে। টিপু সুলতান শাসনকার্যের সুবিধার জন্য তার রাজ্যকে কয়টি ভাগে বা কয়টি প্রদেশে ভাগ করেন? 7টি। প্রদেশের শাসনকর্তাকে কি বলা হতো? আশরাফ। সৈন্য বিভাগের প্রধানকে কি বলা হতো? ফৌজদার।
খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা এটা খাতায় লিখে নাও। এখানে ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যে ত্রিশক্তি জোট কাকে বলা হয়? নিজাম, মারাঠা ও ইংরেজ। ঠিক আছে। 1766 সালে হায়দার এবং 1790 সালে টিপুর বিরুদ্ধে হয়েছিল। টিপুর বিশ্বস্ত সচিব কে ছিলেন? শ্রীনিবাস রাও। টিপুর বিশ্বস্ত উপদেষ্টা কে ছিলেন? পণ্ডিত পূর্ণ রাইয়া। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগে থাকবে। লক্ষ্য রাখো যাতে এমসিকিউগুলি সবগুলি তোমরা খাতায় তুলতে পারো, কারণ এগুলি খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ। ঠিক আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবশেষে একটা লাইক করে দাও, তাহলে আমি একটু উৎসাহ পাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।